আমরা হচ্ছে কই আছি দেখেন, জন্টেজের ম্যান, ঠিক আছে, ইয়ামাহার সঙ্গী, ঠিক আছে, এই যে সেই কালপিট মহারানী ভিক্টোরিয়া কি জানি ম্যালিফিসেন্ট, এই যে ম্যালিফিসেন্ট 2 দিন পর পর তার কি যে হয় ভাই, সেই জন্য তাকে নিয়ে আসা হয়েছে আমাদের সুজুকি সার্ভিসে। ড্যাডি কাকা বলছিল বৃষ্টি নাকি আসবে না, ও চলে যাবে, এরকম বৃষ্টি চলে যাবে, তারপর বৃষ্টি এখনো যাচ্ছি ভাই। যাই হোক, চালাতে চালাতে ব্লগ করতে পারি নাই, তবে বাকিটা আপনাদের দেখাচ্ছি, কেন আসছি কি করতেছে সব দেখাচ্ছি। এই আমাদের এক্সপার্ট লোকজন সবাই এখানে আছে, আপনাদের সুবিধার জন্য এই কার্ফিউর মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সৈনিক, সোলজার, মডেল লাইফের সৈনিকরা। ভিতরের অবস্থা ভাই খুব করুণ, অন্ধকার, প্রথমে ঢুকতে যাই ভয় পেয়ে গেছি, কিরে ভাই কই আসলাম। নিচে নাইমাই তো শুরু করবো, ওই যে বললাম না ভয়ঙ্কর অবস্থা, এই দেখেন ভেঙা টেঙা কি করছে। প্রতিবারের মতো যা হয়, আসার পরে দেওয়ার পরে থাকে সিরিয়ালের পর এখন আমরা মনে করেন যে তুমি পালাচ্ছ কেন, তুমি তো হেলমেট পরা কাকা, তুমি ধরে পালাই গেলে কেন বুঝলাম না আমি। আমার পা ব্যথাটা বেড়ে গেছে, ভিতরে কাজ চলতেছে, কাজ চলুক, ওই তো ধরে নাই, ধরবে, আমি আগে ঘুরে এলই। হ্যাঁ উঠো উঠো জলদি উঠো, চলেন। চলতে চলতে বলি স্যাডি কাকার কি হয়েছে না হয়েছে, দুঃখ ভরা কাহিনী নাকি। সুযোগ পাইছে ভাই অটোওয়ালারা, এখন অটোওয়ালারা রাস্তার মধ্যে চলবেই, আর অটো আছে বলেই বেটা এখন ট্রান্সপোর্টের একটু সুবিধা আছে, নাহলে তুই কি পাইতি রাস্তার মধ্যে, কিচ্ছু নাই। যাক, কারফিউর মধ্যেও সবকিছু স্বাভাবিকভাবে আবার একটু চলাচল শুরু হয়েছে, যদিও রাস্তায় গাড়ির। ভাই আমারে কথা বলতে দেন ভাই, প্লিজ প্লিজ। কারফিউ শিথিল সময় তো চলতেছি রে ভাই, নাহলে কেমনে চলতাম, ভুল ইনফরমেশন কেন দিব, মানুষের কি অটুক সেন্স নাই। কারফিউ তো চলতেছে, এখন শিথিল চলতেছে, এতবার তো বারবার তো আর এক কথা বলা যায় না রে। যাই হোক, তো যাচ্ছি এখন, একটা কাজেও যাচ্ছি, স্যাডি কাকার বাইকটা দিয়ে দিলাম, আপাতত কাজ চলতেছে, দেখি কাজ কতক্ষণ চলমান থাকে। যদি দিনে দিনে শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপডেট দেখাবো, আর যদি সময় না থাকে তাহলে তো যাই। তো যেটা বললাম, যদি সময় পাই, দিনে দিনে যদি আমাদের কাজ শেষ হয়ে যায় তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কি কন্ডিশনে এখন আছে, আর এখন না পরে আছে। আর যদি দিনে দিনে দেখাইতে না পারি তাহলে হয়তো পরের কোনো ভিডিওতে দেখাই দিব। তবে ম্যালিফিসেন্টের যা হয়েছে, লাস্ট সার্ভিস করায় নেওয়ার পরে আপনার হচ্ছে স্যাডি কাকা যখন অফিস যাওয়া শুরু করলো, আসা যাওয়ার মধ্যে তেলের ঝামেলার কারণে বাইক মাঝে মধ্যে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যেত। তো সার্ভিস সেন্টার থেকে বললো যে অকটেন বুস্টারটা দিলে হয়তো বা সাময়িক একটা ভালো সাপোর্ট করবে। তো সাময়িকভাবে ভালোই চলতেছিল, তারপরে হঠাৎ করে সেকেন্ড টাইম যখন আবার অকটেন বুস্টারটা ইউজ করছে, তারপরে মোটামুটি একদম বাইকের তেলের যত ময়লা যা আছে গাড়ি অবস্থা একদম হচ্ছে কার্বোরেটরে আটকে গেছে, যেটার ফলে ইঞ্জিনে হচ্ছে তেল পাস করতে পারতেছে না ঠিকঠাক মতো, এবং বাইক মুহুর বন্ধ হয়ে যাচ্ছে। যখন একটু তেল পাইতেছে বাইক স্টার্ট নিতেছে, আবার যখন মনে করেন তেল পাচ্ছে না ওর মতো ডেথ। তো এখন বাইকের মেইনলি কাজ করাইতে হবে হচ্ছে আপনার ট্যাঙ্কিটা ফুল তেল ফালাই দিয়া ট্যাঙ্কিটা পরিষ্কার করবে, তারপর কার্বোরেটর পরিষ্কার করবে, আর টুকটাক যদি কোনো কাজ লাগে দরকার হয় সেটা আমাদের সোয়েল দেখে বাকি কাজের সমাধান করে দিবে। আপাতত এই তো ইনফরমেশন স্যাডি কাকার বাইকের, আর ইনফরমেশন দেওয়ার মতো কিছু নাই। এখন আমি আবার একটু এই এফজেডটার একটু চালাই আর একটু ফিল নেই। প্রচন্ড গরমের মধ্যে স্যাডি কাকা বারবার যেটা করে, কাজ করে দিয়ে আসলে কিছু না কিছু সেরাই কাজ চলে আসে। তো এইবারও সেরাই কাজ ছিল, গাড়ির কাগজপত্র এই গরমটার মধ্যে ভাই গাড়ির কাগজপত্র মধ্যে যেতেন, ঘেমা অবস্থা খারাপ। যাই হোক, গাড়ির কাগজ কই, বাইক প্যাক, হ্যাঁ কাগজ কই মানে পাওয়া গেছে, এই সেই কাগজ পাওয়া গেছে, আমরা উদ্ধার করেছি। একদিন পর আমরা হাতে পাইলাম ম্যালিফিসেন্টকে। এখন মোটামুটি একটু সুস্থ, নাকি ভালোই সুস্থ, যাক হাতে পাওয়া গেছে ম্যালিফিসেন্ট রে। দেখি ভাই, এখন স্মুথ লাগতেছে সাউন্ডটা অনেক। মিটারে কি তেলের এটা এরকম উঠে নামে কেন? এটা কি ম্যাজিক ভাই? এমন মজার বিষয় হচ্ছে, আমি একবার রাস্তায় এরকম দেখছিলাম, আমি ভাবছিলাম মনে হয় কি না কি কারিগরি করে রাখছে, এরকম হচ্ছে কেন এখন বুঝলাম। আমার তো ফুয়েলের সেন্সর নষ্ট।
ও সেন্সর, যেটা একটা কি যেন একটা চেঞ্জ করার কথা বলছিল এটাই। আচ্ছা ফুয়েল সেন্সর, আচ্ছা ম্যালিফেন্সের ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করাইতে হবে। আর এছাড়া তো মোটামুটি আর কোনো কাজ নেই। আর কাজ করানো হয়েছে আপনার ওই যে ট্যাঙ্কির পুরোটা খুলে পরিষ্কার করা হয়েছে। তেলটা একটু দেখে এখন কি অবস্থা। লাস্ট তেলটা অবশ্য দেখালে ভালোই হতো, আমাদের শুরুতে যদি তেলটা দেখে নিতাম তাহলে একটু আমাদের অডিয়েন্স আইডিয়া করতে পারতো যে কি ছিল। যাক এখন একদম ট্যাঙ্কি ভরা ট্যাঙ্কি, ও ভাই চেহারা দেখা যাচ্ছে, চকচক করতেছে। যাক ভালো। ওই যে ময়লা টয়লার জন্য অবস্থা খারাপ হয়ে গেছিল, তো কার্বোরেটর পরিষ্কার করা হয়েছে, ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে। আরে পুরা মাখন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। আর সাউন্ড এখানে বেশি একটা ভালো পাবেন না, সাউন্ড পাবে না কারণ হেডফোন লাগানো।